বসা পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হলো। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টাকে কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সংগঠন, এখানে বসা পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হলো। আরো 3জন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরায় দেন, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস 3টা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত আসামিকেও গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কি করলেন? বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিত আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই, আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো বহাল তবিয়তে আছে। উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টাকে কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেও, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন।